সকলকে জানাই জয় যিশু। ঈশ্বর তিনি আপনাকে আমাকে আজ এক সুন্দর একটি দিন উপহার স্বরূপ দিয়েছেন। সেই সুন্দর একটি দিনে এই ঈশ্বরের মহিমা ও গৌরব যেন আমরা করতে পারি, তার আরাধনা যেন করতে পারি, কারণ তিনি একমাত্র আরাধনা ও প্রশংসা গৌরব মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর। তিনি আমাদিগকে তার সমূর্তিতে বানিয়েছেন। আমরা তার একটি চিত্র, তিনি আপনাকে আমাকে তার সমূর্তিতে বানিয়েছেন সেই ঈশ্বরের গৌরব করার জন্য। আসুন আমরা সেই ঈশ্বরের গৌরব করি, মহিমা করি আমাদের ঈশ্বরের বাক্যর মধ্য দিয়ে। ঈশ্বরের বাক্যতে আমরা যাই, কারণ ঈশ্বর আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, ঈশ্বরই বাক্য ছিলেন এবং সেই বাক্যই মাংসে মূর্তিমান, অর্থাৎ সেই বাক্য খ্রিস্ট যিশু হয়ে এসেছেন। মাংস মূর্তিমান খ্রিস্ট যিশু, তিনি আপনার আমার জন্য, আমাদিগকে সেই পাপময় জীবন থেকে রক্ষা করার জন্য তিনি এসেছেন। আমরা যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমরা যেন অনন্ত জীবন পাই, কারণ তার বাক্যই ঈশ্বর ছিলেন, বাক্যই মূর্তিবান হয়েছেন। মনুষ্য সেই বাক্যতেই যেন আমরা সেই বাক্যতেই জীবিত থাকতে পারি, কারণ তাহার বাক্য সত্য স্বরূপ। সেই বাক্য দ্বারাই এই পৃথিবীর সৃষ্টি, এই সমস্ত মণ্ডলীর ভূমণ্ডলী সৃষ্টি। আমরা যেন দিন প্রতিদিন তার বাক্যতে বেড়ে উঠতে পারি। আমরা আজ বাক্য দেখব মথিলিখিত সুসমাচার 9 থেকে 15 পদ। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। যিশু তিনি শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই মতো প্রার্থনা করিও। ভাববাদীর মতো প্রার্থনা করো না, তোমাদের প্রার্থনাকে দীর্ঘায়িত করিও না, অধিক সময় সেই প্রার্থনাকে করিও না। তোমরা এইরূপ প্রার্থনা করো: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। অপরাধ সকল ক্ষমা করো, যেমন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর পরীক্ষাতে আনিও না, মন্দ হইতে রক্ষা করো। কারণ তুমি যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদিগকেও ক্ষমা করবেন। কিন্তু তুমি যদি লোকেদের ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করবেন না। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তার নাম যেন পূজিত হয়, তার নাম যেন পবিত্র বলিয়া মান্য হয়, কারণ তিনি পবিত্র। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর পবিত্র এবং তার নাম পবিত্র। তিনি আপনাকে আমাকে পবিত্র করেছেন তাহার একমাত্র পুত্র খ্রিস্ট যিশুকে, যিশুর রক্ত দিয়ে আমাদিগকে এই পাপ থেকে, পাপময় জীবন থেকে আলাদা করেছেন। যখন আমরা পাপময় জীবনযাপন করছিলাম, যেমন আমরা নরহত্যার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিলাম, ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম, মিথ্যে কথা বলাতে, মিথ্যে সাক্ষ্য দেওয়াতে, আপন প্রতিবেশীকে প্রতি অত্যাচার করা, আপন পিতা মাতার প্রতি অত্যাচার করা, এই সমস্ত কাজে লিপ্ত ছিলাম। ঈশ্বরের বাক্য সকল অমান্যতা করেছিলাম। সৃষ্টিকর্তাকে ছেড়ে সৃষ্ট বস্তু, সৃষ্ট দেবতার আরাধনা করতাম। যখন আমরা অপবিত্র ছিলাম, তখন আমাদিগকে পবিত্র করার জন্য, এই পাপের হাত থেকে, পাপের পথ থেকে ফেরানোর জন্য তিনি সেই খ্রিস্ট যিশুর
আমরা কি করতাম? নানানভাবে এক একটি পশুকে বলি দিতাম এবং সেই পশুর রক্ত দিয়ে আমরা নিজেদের পাপ ঢেকে রাখতাম। ঈশ্বর তিনি এই পশুকে সৃষ্টি করেছেন, সেই পশুটির বলি আপনি কি করে দিতে পারেন? ঈশ্বর এই ঘৃণ্য কাজ না দেখে তিনি কি করেছিলেন? তার একজাত পুত্রকে দান করেছিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করেছিলেন, আপনার জন্য বলি দিয়েছিলেন এবং তার রক্ত দিয়ে আমাদিগকে সেই পাপ থেকে ধৌত করেছেন এবং পাপ থেকে পরিত্রাণ দিয়েছেন, আমাদিগকে পবিত্র করেছেন। ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, আমরা এখন পবিত্র, কারণ খ্রিস্ট যিশু আমার আপনার জন্য তার অমূল্য রক্তকে দিয়েছেন, তার রক্ত দিয়ে আমাদিগকে ক্রয় করেছেন। তিনি আমাদিগকে পবিত্র করেছেন। তোমার রাজ্য আসুক। হ্যাঁ, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের রাজ্য আমাদের জীবনে যেন আসে, আমাদের অন্তরে যেন আসে, আমরা যেন সে ঈশ্বরের রাজ্যে প্রভু যেন আসে আমাদের জীবনে। আমাদের শরীরের উপরে তুমি রাজত্ব করো, তুমি আমাদের পরিবারের উপরে রাজত্ব করো, তুমি আমাদের কর্তৃত্বের উপর রাজত্ব করো, তুমি আমাদের ব্যাংক ব্যালেন্সের উপর রাজত্ব করো, তুমি আমাদের উপর রাজত্ব করো। তুমি তোমার রাজ্য আমাদের জীবনে নেমে আসো। কারণ খ্রিস্ট যিশুর রাজ্য আমাদের জীবনে নেমে আসবে, আমরা সেই যে জিনিসে অসফল হয়েছি সেই জিনিসেও আমরা সফলতা পাব, কারণ তিনি আমাদের সঙ্গে আছেন। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা যেন চলতে পারি, আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যেন প্রার্থনা করতে পারি। সেই প্রার্থনার যে ফল আমরা চাইছি, সেই ফলটা যেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী পাই। এই নয় আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার টাকা চাই, আমার সুস্থতা চাই, আমাদের সুস্থতা চাই, তারপর আমরা প্রার্থনা করছি, ফল পাচ্ছি না, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করছি। এইভাবে নয়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা যেন চাই, কারণ তার ইচ্ছা যখন হবে তিনি যেন সেটা আমায় দেয়, কারণ তিনি জানে আমার প্রয়োজন কোনটা, আমার জীবনে চলার জন্য প্রয়োজন কোনটা, কখন আমার আর্থিক প্রয়োজন, কখন আমার গাড়ির প্রয়োজন, কখন আমার বাড়ির প্রয়োজন, তিনি সকলেই জ্ঞাত আছে, তিনি সকলেই জানেন। আমরা যখন তার রাজ্যের জন্য তার ইচ্ছা অনুযায়ী চলি, তিনি কি বলেছেন? তোমরা আমার রাজপথ সকল প্রস্তুত করো, আমার রাজ্য সকল সরল করো। আমরা যখন তার রাজ্য সকল সরল করি, তার যখন রাজপথ প্রস্তুত করি, তিনি আমাদের জীবনে আমাদের যেটা প্রয়োজন, সেই প্রয়োজন তিনি আমাদেরকে দেবেন। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। আমরা চাইছি আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। আমরা সেই প্রয়োজনীয় খাদ্য চাইছি, তিনি আমাদিগকে দিচ্ছেন, দিন প্রতিদিন আমাদিগকে সেই খাদ্য দিচ্ছেন। তিনি যখন সৃষ্টি করেছিলেন, মনুষ্য সৃষ্টির আগে মনুষ্যের আহারের জন্য সকলই বস্তু তিনি সৃষ্টি করে দিয়েছেন, যেন আমরা সেই দিক থেকে আহার পেতে পারি। আমরা প্রয়োজনীয় খাদ্য অর্থাৎ ঈশ্বরের, আমরা ভাবি প্রয়োজনীয় খাদ্য মানে আমরা দিন প্রতিদিন যে খাবার খাই সেটা, তা কিন্তু নয়। আমরা প্রয়োজনীয় খাদ্য হচ্ছে আমাদের খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রয়োজনীয় খাদ্য ঈশ্বরের বাক্য। আমরা দিন প্রতিদিন যেন সেই বাক্য খেতে পারি, সেই বাক্যতে চলতে পারি, সেই বাক্যকে অধ্যয়ন করে নিজেকে বুঝতে পারি এবং অপরকে, অর্থাৎ যারা এখনও অবিশ্বাসী রয়ে গেছে তাদেরকে বুঝিয়ে পারি। আমার অপরাধ সকল ক্ষমা করো, যেমন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়েছি। আমরা আমাদের অপরাধকে তখনই
আমরা ঈশ্বরের কাছে ক্ষমা পাবো যখন আমাদের অপরাধীদিগকে ক্ষমা করব। আমরা আমার উপর কোনো এক ব্যক্তি অপরাধ করেছে, তাকে আমি ক্ষমা করতে পারছি না, তাকে অল্প বিষয়ে আমি ক্ষমা করতে পারছি না, কিন্তু আমি অধিকতম বিষয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি। ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? কারণ আমি যদি সেই আমার যে অপরাধী তাকে আমি যদি ক্ষমা করতে পারি, তিনি ঈশ্বর আমাকেও ক্ষমা করবেন। আমাদের পরীক্ষায় আনিও না, আমাদের মন্দ হইতে রক্ষা করো। আমাদিগকে রক্ষা করবেন, আমাদিগকে পরীক্ষায় আনবে না। কারণ শয়তান খ্রিস্ট যিশুর পরীক্ষা নিয়েছিলেন। যখন 40 দিন যিশু উপবাসে ছিলেন, সেই শয়তান দিয়াবল তিনি কী করেছিলেন? যিশুকে এসে বলেছিলেন, এই পাথরকে বলো রুটি হয়ে যেতে। ঈশ্বর তোমাকে রুটি করে দেবে। যিশু বলেছিলেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে বাঁচে। আমরা সেই বাক্যতে যেন বেঁচে উঠি, কারণ তিনি আমাদিগকে প্রত্যেক দিন আহার দেয়। সেই বাক্যতে আমরা যেন সেই বাক্যতে বেড়ে উঠতে পারি। কারণ তোমরা যদি লোকেদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদিগকে ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকেদের ক্ষমা না করো, তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন না। ঈশ্বরের সন্তানেরা, আমরা যদি আমাদের অপরাধীদিগকে ক্ষমা করিয়েছি, আমরা আমাদের অপরাধকে যে আমাদের ওপর অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করেছেন, তবে ঈশ্বর আমাদিগকে ক্ষমা করবেন, কারণ তিনি ক্ষমার সাগর। আমরা যতই পাপ করি, যত ভারী খ্রিস্টতে, প্রিয় আমার ভাই বোনেরা, আমরা যখন খ্রিস্টতে থেকেও আমাদের কথা বলা মধ্য দিয়ে পাপ করে থাকি, চলার মধ্য দিয়ে পাপ করে থাকি, তখন আমরা ঈশ্বরের কাছে এসে সেই পাপের জন্য ক্ষমা চাই। তিনি আমাদিগকে ক্ষমা করেন, কারণ আমরা সেই পাপের অনুসরণ করি যে আমার হইতে এই পাপ হয়েছে, আমি এই পাপ করেছি। তখন আমরা যখন অন্তর থেকে তাহার কাছে ক্ষমা প্রাপ্ত, তিনি আমাদিগকে ক্ষমা করেন। অবশ্যই আমরা যেন আমাদের অপরাধীদিগকে ক্ষমা করতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা যেন খ্রিস্টের মতো হয়ে চলতে পারি। আসুন সেই ঈশ্বরের প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় ঈশ্বর, পবিত্র বাহিনীগণের সদা প্রভু তোমায় ধন্যবাদ জানাই এই সুন্দর দিনে সুন্দরভাবে তুমি যে বাক্য আমাদের মধ্যে দিয়েছো প্রভু, যে বাক্য তোমার এই বাক্য যে দিয়েছো প্রভু, সেই বাক্যতে আমরা যেন চলতে পারি, সেই বাক্যতে আমরা যেন প্রত্যেকটি আমাদের অপরাধীদিগকে ক্ষমা করতে পারি, কারণ তুমি আমাদিগকে ক্ষমা করবে বলেছো প্রভু। যখন আমরা অপরাধী ছিলাম, তুমি আমাদিগকে ক্ষমা করেছো প্রভু। আমরাও যেন আপন অপরাধীদিগকে ক্ষমা করতে পারি প্রভু। সেই শক্তি, সেই বুদ্ধি দাও আমাদিগকে প্রভু। আমাদিগকে সেইভাবে চালিত করো, খ্রিস্ট যিশুর মতো চালিত করো প্রভু। খ্রিস্ট যিশুর মতো গড়ে তোলো প্রভু। খ্রিস্ট যিশুর যেন আমাদের মধ্য দিয়ে খ্রিস্ট যিশুকে এই সমাজের বিশ্বাসী অবিশ্বাসী ভাই বোনেরা চিনতে পারে যে খ্রিস্ট যিশু এই ব্যক্তিকে কতটা পরিবর্তন করেছে। প্রভু, তুমি আমাদেরকে পরিবর্তন করো প্রভু। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা এই মুহূর্তে আমার প্রার্থনা সকলেই শুনলে। আমি বিশ্বাসযোগ্য প্রার্থনা তোমার একমাত্র প্রিয় পুত্র নাসরতীয় খ্রিস্ট যিশুর নামেতে চাই। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু, তোমার বাক্য দিয়ে সকল বিশ্বাসী ভাই বোনেদের জন্য, অবিশ্বাসী ভাই বোনেদের জন্য আশীর্বাদ যুক্ত করো। আমেন।